হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হার্থ অ্যান্ড হোম বেকস। আজকের আমি চকলেট কেক বানাচ্ছি, ডেকোরেশন করছি। এটা বেসিক্যালি আমি আমার বোনের জন্য করছি। ও হচ্ছে আমার কাকার মেয়ে। তো আজকে আমি কোনো অর্ডারের জন্য করছি না, এটা আমার বোনের জন্মদিনেই করছি বেসিক্যালি। সো এটা আমি ফার্স্ট লেয়ার দিয়েছি, আমি কেকের স্লাইসগুলো কেটে নিয়েছি, লেয়ার্সগুলো কেটে নিয়েছি বিকজ অতটা বড় ভিডিও দেওয়া সম্ভব না। তো আমি ফার্স্ট লেয়ারটাতে আমি জাস্ট সিম্পল সুগার সিরাপ দিয়ে স্প্রেড আউট করেছি এবং এখন আমি ক্রিমটা দিচ্ছি। তো যারা আমরা কেক বানাই বাড়িতে বা যারা হোম বেক আমাদের আছে, হোম বেকারি, আমরা মোস্টলি জানি যে একটা কেক বেসটা কেকের বেসটা বানাতে যতটা না টাইম লাগে সেটা ডেকোরেট করতে অনেক বেশি টাইম লাগে। মানে ক্রাম কোটিং, ফিনিশিং, লেয়ার কাট কেটে ইয়ে করা, ক্রিম দেওয়া এবং ক্রাম কোট করা, দেন ফিনিশিং দেওয়া, তারপরে ডিজাইন্সটা তো মোস্টলি ভীষণই টাফ জিনিস, যেটা ফিনিশিংটা মানে যদি না ভালো হয় সেটাই মেন ফাইনাল দেখতে কেমন দেখতে সেটার উপর ডিপেন্ড করছে সব কিছুই। তো এটা আমি আমার সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। সেকেন্ড লেয়ারও সেম প্রসেসে করছি, সেম প্রসিজারই আমি ফলো করছি। তো আমার এই প্রথম ভিডিও ছাড়া, আমি রিলস প্রচুর ছেড়েছি কিন্তু ভিডিও এই প্রথম ছাড়ছি। সো আমার মেয়ে অ্যাকচুয়ালি আমাকে বলেছিল যে ভিডিও করো, কারণ ওর কিছু ফ্রেন্ডস আমার চ্যানেলকে ফলো করে। তো যার জন্য আমার মেয়ে বলাতেই আমি এই প্রথম ভিডিওটা ছাড়ছি। কেমন লাগে বন্ধুরা আপনারা একটু জানাবেন, আর চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং যদি পারেন শেয়ার করবেন, তাহলে আমার চ্যানেলটা আরও বেশি করে সকলের কাছে পৌঁছে যাবে, আরও বেশি অনেক লোকজন, আরও মানুষ জানতে পারবে। তো সেম প্রসেসেই আমার চারটে লেয়ার আমি করেছি। এবার আমি ক্রাম কোট আমার ডান, আমার জাস্ট এবারে ফিনিশিং করছি। কেকটার ফিনিশিংটা আমি সবসময় পাইপিং ব্যাগ ইউজ করি, বিকজ পাইপিং ব্যাগে আমার মনে হয় বিগিনার্স হোক আর যারা এক্সপার্টাইজ তারাও এটাই ফলো করে। এটা করলে কি হয়, সুবিধা হয় এটাই যে কেকের ক্রিম কতটা লাগবে সেটা আমাদের বুঝতে ইজি হয়। আমি সিম্পল ওপরে এবং নিচে লেয়ার মানে জাস্ট ডিজাইন করে, পাইপিং ব্যাগ দিয়ে জাস্ট ডিজাইন করে তারপরে আমি করছি। কেমন লাগছে সেটা একটু আমাকে জানাবেন। যদি পছন্দ হয় আবারও বলছি, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনারা যদি লাইক করেন তাহলে আমিও একটু একটু এনকারেজমেন্ট পাবো, যাতে আরও বেশি বেশি করে আমি ভিডিও ছাড়তে পারি, তার জন্য। তো আমি ডিজাইনটা করছি, মানে এটা ডিজাইন না, এটা ফিনিশিং করছি অ্যাকচুয়ালি। তো দেখুন ফিনিশিংটা, এই প্রসেসটা ফলো করলে আমার মনে হয় অনেক ইজি হবে আপনাদের জন্য কমপ্লিট করাটা। যখন আমি বিগিনার্স ছিলাম আমি একদমই পারতাম না, ঠিক আছে, কিন্তু করতে 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 প্র্যাকটিস করে 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 এখন অনেকটা বেটার হয়েছে। আরও অনেক কিছু শেখার আছে, এটুকু আমি জানি, শেখার কোনো শেষ নেই, ওয়েদার ইট ইজ স্টাডি অর যে কোনো কাজ, শেখার কোনো শেষ হয় না। এইভাবে আমি ওপরের এটাকে করছি কমপ্লিট, মানে ক্রিমটাকে স্প্রেড আউট করছি এবং সাইডেও আমরা সেইভাবেই করব। এরপরে স্ক্র্যাপার দিয়ে আমাদের ফাইনাল ফিনিশিং করতে হয়। তো প্রথমে আমি স্প্যাচুলা দিয়েই করছি, ছোটো স্প্যাচুলাটা দিয়েই করছি আমি, এটাতে আমার একটু সুবিধা হয়, তার জন্য আমি ছোটো স্প্যাচুলাটাই ইউজ করি। স্প্যাচুলা বললাম, প্যালেট নাইফটা ইউজ করি। ছোটোটাতে আমার ইজি লাগে বেশি করতে। অনেকেই বড় প্যালেট নাইফে করতে পারে, বাট আমার একটু ইজি হয় ছোটোটাতে। তো আমি মোস্টলি ছোটোটা দিয়েই করি ফিনিশিংটা। সো দেখুন কেমন লাগছে বলবেন প্লিজ। এটা আমি করেছি, এবার আমি স্ক্র্যাপার দিয়ে করব। এটা আমি ডাবল কালারে করব অ্যাকচুয়ালি, শেডটা ডুয়াল শেড দেব। তো এবার আমি স্ক্র্যাপার দিয়ে করছি। স্ক্র্যাপারে দুটো কালার নিয়েছি, আমি রেড এবং ইয়েলো নিয়েছি। এই শেডটা আনতে একটু টাইম লাগে, তো এবং একটু কঠিনও, কিছুটা সময় লাগে, কঠিন আমার মানে মনে হয় যে যদি মিক্সিংটা ঠিকঠাক না হয় তাই কিছু সময় লাগে, বাট হয়ে গেলে আর কোনো অসুবিধা হয় না।
তো এইটা আমি করছি, দুটো কালার দেখুন কি সুন্দর লাগছে, রেড অ্যান্ড ইয়েলো। তো আশা করি আমার বোনের খুব ভালো লাগবে। এটা আমি ফার্স্ট টাইম আমার বোনের জন্য বানাচ্ছি। খুবই আদরের, অনেক ছোট বোন। তো আমি বললাম যেরকম আমার কাকার মেয়ে এটা, তো চেষ্টা করছি, যেহেতু আমি যেতে পারছি না, আমার পিসির হাত দিয়ে পাঠাচ্ছি, চেষ্টা করছি যাতে একটু ওর ভালো লাগে, বা ওর যদি কোনো ফ্রেন্ডসরা আসে তাদেরও যেন দেখতে ভালো লাগে। তার জন্যই আর কি এত যত্ন সহকারে করা। আমি যদিও সব কেকই আমি যত্ন সহকারে করি, বাট এটা একটু স্পেশাল টাচ, বিকজ বুঝতেই পারছেন আমার বোন আফটার অল, তার জন্য একটু স্পেশালি করা। তো এইটা এরমভাবে করছি, দেখুন ঠিক এইভাবেই করবেন। একটু যদি উঠে উঠে যায়ও, সেটা একটু জাস্ট প্যালেট নাইফ দিয়ে আমার মনে হয় সেমভাবে ক্রিম লাগিয়ে একটু জাস্ট কমপ্লিট করতে হবে। আমি করে নিচ্ছি সেটা। এই আমার ফাইনাল ফিনিশিং। এবার আমি ডেকোরেট করব। ডেকোরেশনটা একটু বেশি করেই আমি করব, যাতে ভালো লাগে। এটা আমার ডেকোরেশন একটু করলাম, এবার ফাইনাল ডেকোরেশনটা করব, ফাইনাল টাচ যেটা ডেকোরেশনের। আমার মনে হয় কেকের ডেকোরেশনটা অনেকটা ম্যাটার করে, যদি বিদেশে ফিনিশিং ম্যাটার করে না, বাট ইন্ডিয়াতে করে। এটা আমার ফাইনাল ডেকোরেশন, অ্যান্ড এই রোজটা দিয়েছি, এটা জাস্ট ফাইনাল টাচ, একটা ভালোবাসার টাচ। তো সেটা আমি করলাম, এই হলো ব্যাপার। এবার দেখুন কেমন লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার ফাইনাল ছবি। থ্যাংক ইউ।